দ্রষ্টব্য হিসাবে তোমাদের আমি বলে দিই, এবার কিন্তু তোমাদের ফেল আছে, অর্থাৎ কোনো কারণে যদি তুমি 33-এর নিচে মার্ক পাও তাহলে কিন্তু তুমি ফেল। অ্যাকচুয়ালি 33 না, শিক্ষণকালীন মূল্যায়ন আর নর্মাল পরীক্ষা ধরে তোমাকে পাইতে হবে মিনিমাম 50 মার্ক। তুমি যদি 50 বা 55 মার্কের নিচে পাও তাহলে কিন্তু তুমি শিওর ফেল। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা ফেল করো তোমরা একটু ভালো করে খেয়াল করবা, এখানে কিন্তু বলা হয়েছে একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে যদি কোনো শিক্ষার্থী ডি গ্রেড পায় সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তার মানে তোমরা কিন্তু বুঝতে পারতেছো, যদি তোমাদের কোনো কারণবশত 3টাতে তোমরা ডি গ্রেড মানে 33 পায় কোনো মতে পাস করো, সেক্ষেত্রে যদি 3টাতে তোমরা এরকম মার্ক পাও তাহলে কিন্তু তোমরা আর পাস হতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু এখানে নির্দেশনা রয়েছে তোমাকে কিন্তু পরবর্তী ক্লাসে তোলা হবে না। এইটা কিন্তু বিশেষ সতর্ক। এই বছর এইবারই প্রথম যেবারকা তোমরা কিন্তু পরবর্তী ক্লাসে উঠতে পারবে না যদি তুমি 3টার বেশি ডি গ্রেড পাও। অর্থাৎ তোমাকে ডি গ্রেড না, মিনিমাম পাস করতে হলে সবগুলোতে সি গ্রেড পাইতে হবে। মানে প্রত্যেকটাতেই তোমাকে 40 থেকে 49 পর্যন্ত পেতে হবে। যদি এর মধ্যে তুমি না হও তাহলে যদি তুমি 3টা কোনো ক্রমে ভুল ক্রমেও যদি 3টা বা তার চেয়ে বেশি সাবজেক্টে ঠিক আছে ডি গ্রেড পাও তাহলে কিন্তু তুমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবা না। এইবারই এই প্রথম এই কথাটা বলা হয়েছে। তার মানে অনেক শিক্ষার্থী কিন্তু এবার পূর্বের ক্লাসে রয়ে যাবে। যারা আমি জানি তোমাদের পড়াশোনা অনেকটা উইকস আছে, কারণ কি সরকার বা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে তোমরা পড়াশোনা করো নাই বা তেমন হার্ডে কোনো পড়াশোনা ছিল না, যার কারণে তোমরা পরীক্ষায় পড়তে পারো নাই। এখন কিন্তু খুবই অল্প সময় রয়েছে, ডিসেম্বরের 1 তারিখে যদি পরীক্ষা শুরু হয় তার মানে তোমাকে কিন্তু অল্প জাস্ট 2টা মাস সময় আছে তোমার কাছে। এর মধ্যে তুমি এখানে 33 মার্ক পাওয়া মানে 33 থেকে 39 মানে এই পাওয়াটা কিন্তু তোমার জন্য অনেক কষ্ট, কারণ 33 আর ওদিকে শিক্ষণকালীন মূল্যায়ন হলো 25, তার হলো প্রায় যদি হিসাব করি 60 মার্ক। তুমি 60 করেও যদি পাও 3টা সাবজেক্টে তাহলে কিন্তু তুমি ফেল। তার মানে পরবর্তী ক্লাসের জন্য তোমাকে মিনিমাম 70 করে পেতেই হবে। এদিকে 25 শিক্ষণকালীন মূল্যায়নের 25 মার্ক এবং তোমার বার্ষিক পরীক্ষা মিনিমাম 33-এর উপরে তোমাকে থাকতে হবে। অবশ্যই এখানে 40 মার্ক থাকতে হবে তোমাকে। তাহলে 25 আর 40 সর্বনিম্ন তোমাকে 65 মার্ক করে প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে, না হলে কিন্তু তুমি ফেল হয়ে যাবে। এবং এখানে কিন্তু বিশেষভাবে বলা হয়েছে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনার সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। বিশেষ বিবেচনায় বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। এখানে তোমাকে খেয়াল করতে হবে, এখানে তোমাদের জন্য একটা ভালো খবরও আছে যে এই যে নিউজটা রয়েছে এই নিউজের মধ্যে একটা ভালো খবর আমি দেখলাম যে যদি তোমাদের মানে শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক থাকে এবং বিশেষভাবে তারা করে, সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে তুমি ফেল করার পরেও তোমাকে হয়তোবা কিছু ফি বা কিছু জরিমানা করে তোমাকে পরবর্তী ক্লাসে তুলতে পারে। এটা তোমাদের জন্য একটি ভালো খবর। আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।